নমস্কার বন্ধুরা, আপনার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি চিকেন টিক্কা মশলা দেখাবো। এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম। এখানে চিকেন ম্যারিনেট করার জন্য উপকরণগুলো নিয়েছি: লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা, রসুন, গরম মশলা, নুন, টক দই, বেসন। প্রথমে আমি আপনাদের চিকেন ম্যারিনেট করে টিক্কা তৈরি করব দেখাবো। এই ম্যারিনেট করার জন্য আমি এখানে নিলাম 1 চামচ লঙ্কা, হাফ চামচ আদা, হাফ চামচ রসুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, গরম মশলা হাফ চামচ, হাফ চামচ নুন, টক দই 2 চামচ, বেসন 2 চামচ। তেল নিলাম সর্ষের তেল, এখানে 2 চামচ। এবার সব উপকরণগুলো আমি চিকেনের সাথে খুব ভালো করে মেশাবো। প্রত্যেকটা গায়ে যেন মশলাটা ঢোকে সেইভাবে পুরো মিশিয়ে আমি 30 মিনিট ম্যারিনেট করে রাখবো। এটা আপনারা 1-2 ঘন্টাও রাখতে পারেন, খুব ভালো হবে। আরও এখন আমি ঢেকে রাখলাম 30 মিনিটের জন্য। এখন ওভেন ধরালাম, প্যান বসিয়ে একটা ব্রাশ দিয়ে সাদা তেল দিয়ে পুরো প্যানের মধ্যে চারিদিকে ভালো করে লাগিয়ে নিলাম। এবার চিকেনের পিসগুলো এইভাবে সব দিলাম। কিছুক্ষণ বাদে উল্টে এপিট ওপিট করে উল্টে দেবো। এপিট হয়ে গেলে ওপিট করে দেবো। এই দেখুন, এখন উল্টে দিচ্ছি। ঠিক এরকম হবে, সবগুলো এইভাবে উল্টে দেব। এই দেখুন আমার টিক্কা হয়ে গেছে। এবার গ্রেভি করার জন্য এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা, রসুন, কাজুর পেস্ট, 4 মগজ পেস্ট, গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, বড় এলাচ, ছোটো এলাচ, নুন, ফ্রেশ ক্রিম। আর এখানে আছে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো ওরকম কিউবের মতো কাটা, আর 4 ভাগের 1 ভাগ লেবু। ধনেপাতা কুচানো। এবার আমি ওভেন ধরিয়ে কড়াই বসাবো। গ্রেভি তৈরির জন্য আমি এখানে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোটো এলাচ, 2টো তেজপাতা দিয়ে দিলাম। ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ ভালো করে নেড়ে যেন তেজপাতা পুড়ে না যায় ভালো করে
নেড়ে ফোড়নটা একটা সুন্দর গন্ধ বেরোবে গরম মশলার। এবার দিয়ে দেব দুটো পেঁয়াজ এরকম চপড করা। পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। এই দেখুন ব্রাউন হয়ে গেছে। এখন দিয়ে দেব রসুন পেস্ট, হাফ চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা পেস্টও হাফ চামচ দিয়ে দিলাম। টমেটো চপ করা, একটা বড় টমেটো চপ করে রেখেছি দিয়ে দিলাম। খুব ভালো করে এখন নাড়ব। ধনের গুঁড়ো 1 চামচ, ভালো করে নাড়ব নেড়ে। লঙ্কার গুঁড়ো 1 চামচ, এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেখুন টমেটোটা গলা গলা মতো হয়ে যাবে। দু চামচ কাজু পেস্ট, ভালো করে আবার নেড়ে নিলাম। 2 চামচ দেব চারমগজের পেস্ট, গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ, সব ভালো করে নেড়ে একদম এরকম থকথকে মতো হয়ে যাবে। দেখুন তেলটাও উঠে আসছে। মশলাটা আমার হয়ে গেছে। সাইড দিয়ে এখন টিক্কাগুলো সব দিয়ে দেব। সব আবার এপিট ওপিট করে ভালো করে নেড়ে এইভাবে ভালো করে সব নেড়ে দেব। এখন দিয়ে দেব ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো। আপনারা এইভাবে করবেন। লেবুর রস দিয়ে দিলাম, 4 ভাগের 1 ভাগ লেবুর রস দিয়ে দিলাম। এবার সব নেড়ে ফ্রেশ ক্রিম দিলাম, 2 চামচ ফ্রেশ ক্রিম দিলাম। এখন জল দিয়ে দিলাম। দু বাটি জল দিলাম। ধনেপাতাও দিয়ে দিলাম, কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। এবার ভালো করে সব আবার একসাথে নাড়বো।
সামান্য একটু জল দিলাম। এখন ঢেকে দেব। আমি যেমন করে দেখালাম এভাবেই করবেন, খুব ভালো হয়। আর কোনো বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? যদি আপনাদের কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাতে পারেন। এই দেখুন কি সুন্দর কালার হয়েছে, কি সুন্দর হয়েছে। আপনার বাটিতে আমি ঢেলে দেখাবো। গ্যাসটা অফ করে কিছুক্ষণ 5-10 মিনিটের জন্য এমনি ঢেকে রেখে দেব। এই দেখুন এখন এই বাটিতে ঢালবো। দেখুন কি সুন্দর কালার হয়েছে, কি সুন্দর হয়েছে। ঠিক আপনারা এইভাবেই করবেন আমি যেভাবে বললাম। চিকেন টিক্কা মশলা আমার রেডি। এখন গার্নিশ করে দেখাবো। এই যে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসব, এবং কেমন আপনারা অবশ্যই এটা করবেন, এবং কেমন লাগলো আমাকে জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন।